রোহানস ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটিতে থাকছে আমার কেদারনাথের জার্নির এক্সপিরিয়েন্স। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। দুরাত্রি ট্রেন জার্নি করার পরে আমরা পৌঁছে যাই ঋষিকেশ স্টেশনে এবং সেখান থেকে আমরা একটা টোটোকে ভাড়া করি এবং যাই একটি হোটেলে। এখন রয়েছে ঋষিকেশের এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদার্স। আমরা এখন এখান থেকে খেতে যাব দুপুরে, তারপরে সাইট সিন করবো হয়তো, নিয়ে কালকে এখান থেকে বেরোবো গৌরীকুণ্ডের জন্য। আমাদের পেটে খাবার পড়তে না পড়তেই আমরা উঠে পড়ি আবার টোটোতে, নিয়ে সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। সাইট সিন করার পরে আমরা বিকেলটাকে কাটাই কিছু টুকটাক শপিং করতে এবং তারপরে পেটে খিদে থাকায় আমরা চলে যাই রাস্তার ধারে কিছু স্ট্রিট ফুডস ট্রাই করতে। সবাই এখানে মোমো খাওয়ার জন্য ভিড় করেছে। এখানে বলছে 30 টাকা করে প্লেট, 6 টাকা করে মোমো। কেউ যেন দুটো নিয়ে নিস না, তাহলে আরেকজন পাবে না। সেই দিন ছিল কোয়েলের জন্মদিন। রাত্রিবেলা আমরা কেক এনে সারপ্রাইজ বার্থডে পার্টি অ্যারেঞ্জ করে সেই দিন তার বার্থডে সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে ডিয়ার কোয়েল, হ্যাপি বার্থডে টু ইউ। পরের দিন ভোরবেলা আমরা লাগেজ প্যাক করে আমাদের হোটেল চেক আউট করে দিই এবং বেরিয়ে পড়ি গৌরীকুণ্ডের বাস ধরার জন্য। সকাল সকাল আমরা চা খাই এবং ওয়েট করি আমাদের বাসের জন্যে।
মর্নিং। আজকে 23 তারিখ 2023। আমরা এখন যাচ্ছি গৌরীকুণ্ডে। আমাদের বাস এখন কটা বাজে? এখন বাজে 6টা বেজে 13 মিনিট। আমাদের বাস 10 মিনিট আগে ছেড়েছে। মোটামুটি 8 ঘন্টা লাগবে এখান থেকে গৌরীকুণ্ড পৌঁছতে। তার মধ্যে এখানে স্টপেজও নেবে। গৌরীকুণ্ড যাওয়ার পথে বাসটা একটা রেস্টুরেন্টের সামনে হল্ট নেয়, যাতে আমরা ফ্রেশ হতে পারি এবং আমাদের ব্রেকফাস্ট করতে পারি। ব্রেকফাস্টে আলুর পরোটা এবং চা খাওয়ার পরে আমরা আবার কন্টিনিউ করি আমাদের বাস জার্নি। এখন বাজে 12টা বেজে 55 মিনিট। আমরা এখন রয়েছি সোনপ্রয়াগের বাস স্ট্যান্ডে। আমাদের এখানে বাস দাঁড় করিয়ে দিয়ে গেল। এবার আমরা এখান থেকে এখন জিপ বা কোনো গাড়ি ভাড়া করে যাব এখান থেকে গৌরীকুণ্ড। ডাইরেক্ট সোনপ্রয়াগ থেকে কোনো গাড়ি ওপর দিকে যায় না গৌরীকুণ্ডের দিকে, তাই আমাদের প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ওপর দিকে উঠতে হয় গাড়ি খোঁজার জন্যে। পাঁচটাই বাজেগা ওখানে যেতে যেতে। আজ আমার ভাতই খাওয়া হবে না। এক কাজ করে ভাত খেয়ে আমরা শুয়ে পড়ি বঞ্চ। হ্যাঁ, আর রাত্রে খেতে হবে না। মিডিল টাইমে খেতে হবে। এই হচ্ছে আমাদের গৌরীকুণ্ডের হোটেল রুম, যেটির ভাড়া হলো 6,000 টাকা পার নাইট। পরের দিন ভোরবেলা আমরা আমাদের হোটেলটা চেক আউট করি এবং আমাদের লাগেজগুলোকে বাইরে ওদের লবিতে রেখে দিই, এবং হোটেলের যে ওনার আছে তারাই আমাদের লাগেজটাকে রেখে দেওয়ার ব্যবস্থা করে। কারণ কি আমরা এত লাগেজ নিয়ে তো আর কেদারনাথ মন্দির দর্শন করতে পারবো না, তাই আমরা নিচে লকারে এই লাগেজগুলোকে আমরা রেখে দিই। এই হচ্ছে সেই কেদারনাথ ট্রেকের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে শুরু হয় আমাদের কেদারনাথের অফিসিয়াল ট্রেক। এই ট্রেকে সব থেকে ঝামেলার জিনিস ছিল এই ঘোড়াগুলোকে এড়িয়ে চলা, কারণ কি এই ঘোড়াগুলো হঠাৎ করে এসে পেছন থেকে গোতা মেরে চলে যাচ্ছে।
আমাদের ট্রেক শুরু হয় ভোর 6টা থেকে এবং আমরা আমাদের টেন্ট পৌঁছতে পৌঁছতে বেজে যায় সন্ধে 7টা। মানে অলমোস্ট 13 ঘন্টার ট্রেকিং করার পরে আমরা ভীষণ ক্লান্ত হয়ে যাই এবং টেন্টে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমরা সবে উঠছি এখন আমরা বরফ ধরছি পুরো রাইস করছে মনে হচ্ছে সোলারে হচ্ছে। অনেক কষ্ট করে আমরা এসেছি, এখন স্নোফল হচ্ছে, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো আমরা। মন্দিরের কাছাকাছি এসে গেছি আমরা। কেদারনাথ তো ছবিতে অনেকবারই দেখেছি, কিন্তু নিজের চোখের সামনে দেখাটা একটা আলাদাই ফিলিং। উঠছে উঠছে আর তোল আমারটা তুলে আমার তুলে একটুখানি তারপর মহাদেবকে দর্শন করতে আমাদের আরও বেশ কিছু ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। কেদারনাথ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই আমি আপনাদের ভেতরের দৃশ্যটা দেখাতে পারছি না। তার জন্য আপনাদের চেষ্টা করতে হবে লাইফে অন্তত একবার এই মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করার একদিন পরেই আমরা আবার রওনা দিই গৌরীকুণ্ড ফেরার পথে। সেই দিন ফিরতে ফিরতে আমাদের আবার সন্ধে হয়ে যায় এবং আমরা যেই হোটেলটায় আমরা গৌরীকুণ্ডে আসার সময় ছিলাম সেই হোটেলেই আবার থেকে যাই এক রাতের জন্য। আমাদের এই ভিডিও এই পর্যন্তই। এর পরের পর্বে থাকবে আমাদের হরিদ্বার, আগ্রা এবং দিল্লির গল্প। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি এই ভিডিওটি পছন্দ হয়ে থাকেন তাহলে একটি লাইক করবেন। তো চলুন, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।